আপনারা দেখতে পাচ্ছেন যে সাদিক এগ্রোর পেছনের যে অংশ রামচন্দ্রপুর খালের যে অংশ সেটি কিন্তু উচ্ছেদ অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই রামচন্দ্রপুরের এই যে দুটি ভেকু এবং যেই স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলছে। এর পাশাপাশি সাদিক এগ্রোর যে বসার যে অফিসটি ছিল সেই অফিসও কিন্তু আস্তে আস্তে করে ভেঙে ফেলা হয়েছে। এখন এই দিকের যেই দুই দিকের যে বাঁশের কুঞ্চি ছিল সেগুলো কিন্তু ভেঙে সরিয়ে ফেলা হয়েছে। এর আগে সকালে অবৈধ যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করেছে ব্যক্তিগতভাবেই। এই যে কর্নারে যে সাদিক এগ্রোর অংশটি ছিল এটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে অফিস কক্ষ। তবে যেখানে পশু রয়েছে অর্থাৎ কিছু ছাগল এবং কিছু গরু রয়েছে সেই অংশটি কিন্তু এখন পর্যন্ত ভাঙা হয়নি। তবে এ বিষয়ে সাদিক এগ্রোর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে এই যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এই উচ্ছেদ অভিযান কিছুটা হলেও বিতর্কিত, তারা এমনটা দাবি করছেন। কারণ তারা এই বিষয়ে বলছেন যে এখানে যতটুকু জমি সাদিক এগ্রোর কাছে রয়েছে সেই জমিটুকু কিন্তু তাদের বৈধ লাইসেন্স এবং বৈধ দাম আছে এবং এখানকার যারা রয়েছে এখানকার জমির মালিক যারা রয়েছে তারা বলছেন যে এই জমি তাদের ব্যক্তিগত, এই জমি ব্যক্তিগত এবং এই জমি উচ্ছেদ অভিযান যে চালাচ্ছেন সেই উচ্ছেদ অভিযান অর্থাৎ রামচন্দ্রপুর খালের মধ্যে তাদের জমি ছিল না এমনটা তারা দাবি করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি যিনি এখানে ভাড়াটিয়া ছিলেন তিনি কিন্তু চিৎকার করে কথা বলছেন। আমরা তার সাথে তাদের সাথে অনেকের সাথে একটু কথা বলেছিলাম ভাইয়া, এবং আমরা দেখছি যে তারা কিন্তু বলছে এই বিষয়ে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু অনেকেই এক্সাইটেড হয়ে গিয়েছেন। কেউ কেউ উপরে রয়েছেন তবে তাদেরকে বারবার নেমে আসতে বলার পরে কিন্তু তারা নামছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যেই তবে আমরা যেই বিষয়টি দেখতে পেয়েছি এখন পর্যন্ত তারা কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনার পরও উপর থেকে নামছেন না। তারা দাবি করছেন যে এটি ব্যক্তিগত জমি, রামচন্দ্রপুর খালের কোনো জমি নাই। তারা এমনটা দাবি করছেন বিভিন্নভাবেই এবং এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে তারা কন্ট্রোল করতে পারেন এবং সেটি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেন সেজন্য। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিকে উপর থেকে নামানো যাচ্ছে না এবং দুইজন মহিলা রয়েছেন উপরে যারা দাঁড়িয়ে আছেন। এই উচ্ছেদ অভিযান বন্ধের অভিযোগে তারা বলছেন যে তারা অনেক কষ্ট করে দীর্ঘদিন পর্যন্ত এখানে রয়েছেন এবং তাদের ব্যক্তিগত জমি এটা, সেক্ষেত্রে এই উচ্ছেদ অভিযানে তারা বাধা দিয়ে আছেন এবং তারা উপর থেকে কিছুতেই তাদেরকে নামানো যাচ্ছে না। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ অবশ্য করেছেন উত্তর সিটি কর্পোরেশন। তারা কখন নাগাদ তাদেরকে নামাতে পারেন সেটি কিন্তু এখন বড় দেখার বিষয় এবং তারা কিন্তু উপরে বসে আছেন। তাদেরকে নামার জন্য বারবার অনুরোধ করা হলেও কিন্তু অনুরোধ শুনছেন না কেউ, তারা উপরেই বসে আছেন এমনটা আমরা দেখেছি। শুধু যার কারণে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে হুইল এক্সকাভেটর রয়েছে এই এক্সকাভেটরটা কিন্তু তারা কাজ করতে পারছেন না, কারণ সেটি থামিয়ে বন্ধ করে রাখতে হয়েছে। ভেতরের যে খালের উপরের অংশের যে স্থাপনা রয়েছে সেটি কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। তবে এখন কোন দিকে ঘটনা গড়ায় সেটা কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই যারা সিটি কর্পোরেশনের লোকজন রয়েছেন তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছেন দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন যে এই উচ্ছেদ অভিযান এখান থেকে পরিচালনা করতে হলে যারা উপরে অবস্থান করছেন যেই সব মানুষ তাদের এখান থেকে সরিয়ে আনতে হবে, অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটা তারা বলছেন। যদি তবে এদেরকে কিভাবে নামিয়ে আনবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানুষ উঠছে এবং তারা কিন্তু তাকে নামিয়ে আনার চেষ্টা করছে। কখন নাগাদ নামিয়ে আনা সম্ভব হবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে নামিয়ে আনার জন্য বলছেন, নেমে যাওয়ার জন্য বলছেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। আমরা দেখতে পাচ্ছি 5 জন ব্যক্তি যার মধ্যে শিশুও রয়েছেন যারা কিন্তু উপরে অবস্থান করছেন। একটি শিশু যার বয়স হয়তো 6 থেকে 7 বছর হবে, সবকিছু মিলে 5 জন সাদিক এগ্রোর উপরে অবস্থান করছেন। তারা কিছুতেই জায়গা ছেড়ে দিতে চাচ্ছেন না। তারা বলছেন যে এই জায়গা তাদের নিজস্ব এবং এই জায়গায় তারা থাকবেন, এমনটা তারা চিৎকার করে বলছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল
সদস্য কিন্তু উপরে যাচ্ছেন, যার মাঝে স্থানীয় কয়েকজন রয়েছেন তাদেরকে বুঝিয়ে আনার জন্য আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছেন তারা কিন্তু উপরে চলে গিয়েছেন এবং তারা তাদের সাথে কথা বলছেন, তারা নামিয়ে আনার চেষ্টা করছেন, কথা বলে নামিয়ে আনার চেষ্টা করছেন। এখন পর্যন্ত পুলিশের সাথে তারা কথা বলছেন, বাকবিতণ্ডায় জড়িয়েছেন, তবে এখন পর্যন্ত তাদেরকে নামিয়ে আনা কিন্তু যাচ্ছে না, তারা কোনোভাবে কথা শুনছেন না। তবে হয়তো নামিয়ে আনতে সমর্থন হবে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, উপরে গিয়েছেন তারা। এখন দেখার বিষয় যে কখন নাগাদ নামিয়ে আনা সম্ভব হয়। অবশ্য এই ঘটনাকে কেন্দ্র করে উপরে অবস্থান নেয়ার কারণে কিন্তু সাদিক আগ্রোর যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিছুটা হলেও ব্যাহত হচ্ছে এবং কিছুটা হলেও তাদেরকে কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এখন ভেতরের যে মালামাল রয়েছে, ইতিমধ্যে সাদিক আগ্রোর যে কাউন্টার ঘর ছিল যেখানে বসে গরু ছাগল অর্থাৎ পশু বিক্রি করতো সাদিক আগ্রো, সেই জায়গাতে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু পিছনে গুড়িয়ে ফেলা হচ্ছে। ইতিমধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তারা সরিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরিয়ে ফেলা হচ্ছে। এখানে যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু স্থানীয় যারা জনতা ভিড় করছেন তাদের সরিয়ে ফেলছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে কখন নাগাদ উচ্ছেদ অভিযান সম্পন্ন হয় সে বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যেই পশুগুলো রয়েছে ভেতরে, সেই পশুগুলো কখন নাগাদ সরিয়ে ফেলা সম্ভব হবে সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং উচ্ছেদ অভিযান যদি চলতে থাকে, সেই পশু সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে পশুগুলো এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আহত হতে পারে, এমনটা ধারণা করছেন পশু বিশেষজ্ঞরা। কিন্তু তারপরও কিছুই করার নেই, সরিয়ে ফেলার জন্য আগে ভাগে সাদিক আগ্রোকে নোটিশ দেওয়া হয়েছিল, এমনটা দাবি করেছিলেন স্থানীয় যিনি কাউন্সিলর আসিফ আহমেদ। তিনি বলছেন সকালে তিনি পরিদর্শন এসেছিলেন, তিনি বলছেন এই যে খালের যে উদ্ধার অভিযান এটি একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তারা ঢাকা শহরের যতগুলো খাল রয়েছে অর্থাৎ 33 নম্বর এর যে আবারও কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হলো। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে হুইল এক্সকাভেটর ছিল, এই হুইল এক্সকাভেটর দিয়ে এখানে যে ঘরটি রয়েছে সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। এবং এই গুড়িয়ে দেওয়ার ফলে কিন্তু এখানে অফিস ঘরের মধ্যে যে বসার ব্যবস্থা ছিল সবকিছু কিন্তু ভেঙে গেল। এই অংশটি, যে অংশটি গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই অংশটি কিন্তু রামচন্দ্রপুর খালের মধ্যে ছিল, এমনটা দাবি করছেন সিটি কর্পোরেশন। এবং সিটি কর্পোরেশনের এখানে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছেন, ভূমি বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলছেন খালের যেই আঁকা বাঁকা যেই অংশ অর্থাৎ রামচন্দ্রপুর খালটি তুরাগ নদী থেকে কিন্তু এটি এসছে মোহাম্মদপুরে, এই যে অংশটি রয়েছে এই অংশে দিয়ে কিন্তু সামনের দিকে বয়ে গেছে। কিন্তু আমরা এখানে দেখেছি রামচন্দ্রপুর খালের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ইতিমধ্যেই কিন্তু অবৈধ স্থাপনা তৈরি করে সাধারণ মানুষ এবং অবৈধ স্থাপনা যারা তৈরি করেছেন তারা দখল করে নিয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা স্থানীয়রা জানিয়েছেন এখানে অবৈধ স্থাপনা করার জন্য 1 থেকে 2 লাখ টাকা করে এক একজনকে পরিশোধ করতে হয়েছে, যার ফলে এই টাকাও একদিকে তারা হারিয়েছেন, অপরদিকে অবৈধ স্থাপনাও ভেঙে ফেলছে এবং এই অবৈধ স্থাপনা তোলার জন্য তাদের যে খরচ হয়েছে সেটিও কিন্তু তাদের পরিশোধ করার প্রয়োজন পড়েছে। সবকিছু মিলিয়ে ছাগল কাণ্ডে বিতর্কিত সাদিক আগ্রো অর্থাৎ 12 লাখ টাকার ছাগল কিন্তু এই সাদিক আগ্রোই বিক্রি করেছিলেন। যেই ছাগলটি বিক্রি করা নিষিদ্ধ ছিল দেশের প্রাণী সম্পদ অধিদপ্তরের আইন অনুযায়ী। এছাড়া যে ব্রাহ্মা প্রজাতির গরু, যেই গরুটি আগে ইমরান হোসেন এনে বিতর্কের জন্ম দিয়েছিলেন, সেই ব্রাহ্মা প্রজাতির গরুও কিন্তু তিনি এবার বিক্রি করেছেন, যার মূল্য ছিল কোটি টাকার উপরে। এবং এখানে এই গরুটি বিক্রি করার আগে তিনি কিন্তু বংশীয় যেই ভাব ধারার কথা বলেছেন এবং বংশের যেই বর্ণনা দিয়ে গরুর দাম বাড়িয়েছেন, সবকিছুই কিন্তু বিতর্কের তৈরি করছে। ব্রাহ্মা জাতের গরু 2021 সালে তিনি প্রথম বিদেশ থেকে বাংলাদেশে এনেছিলেন, তখন প্রাণী সম্পদ অধিদপ্তরের অবৈধ কাগজ, একটি ভুয়া কাগজ সংবলিত ছাড়পত্র দেখানোর কারণে কিন্তু এটি বেশ বিতর্কিত হয়েছিল তখন, এবং এর কারণে কিছুটা হলে দেখতে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ভিতরে সাদিক আগ্রোর যে অফিস ঘর সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম সাদিক আগ্রোর কর্ণধারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি এখানে উপস্থিত হতে পারেননি,
কিন্তু তিনি জানিয়েছেন যে এটি ব্যক্তিগত জমির উপরে এই স্থাপনাটি তৈরি, এটি কারো খাস জমি অথবা রামচন্দ্রপুর খালের উপর তৈরি না, এমনটা তার দাবি। যদিও তার সপক্ষে তারা যে সীমানা পিলার রয়েছে সেই সীমানা পিলারের কথা তারা বলছেন, এবং এই সীমানা পিলার গুলোর জন্যই কিন্তু তারা নির্ধারণ করতে পারছেন যে এই এবং সীমানা পিলার কারণেই কিন্তু তারা বলছেন যে এই করা সম্পত্তি, এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এমনটা তারা দাবি করছেন। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, একের পর এক ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এই অংশটি ভেঙে ফেলার পরে কিন্তু ছাগল পালনের যে অংশটি সেটি রয়েছে, এখন পর্যন্ত সাদিক এগ্রো কিন্তু ছাগল এবং কিছু গরু এখান থেকে সরিয়ে ফেলেনি। তারা কখন নাগাদ সরাবেন সে বিষয়টাও কিন্তু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। আমরা কথা বলেছিলাম এখানকার যারা স্থানীয় দায়িত্বে রয়েছেন সাদিক এগ্রো, তারা বলছেন যে বৈধ জমির উপরে তাদের পশু রয়েছে, এক্ষেত্রে অবৈধ কোনো জায়গা এখানে নেই। যেই অংশটি তারা ভেঙে ফেলছে উত্তর সিটি কর্পোরেশন, সেই উত্তর সিটি কর্পোরেশনের ভাঙার পক্ষে কোনো যুক্তিকতা নেই বলে তারা দাবি করছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্ধার অভিযান, অর্থাৎ অবৈধ স্থাপনা ভেঙে রামচন্দ্রপুর খাল উদ্ধার যে অভিযান শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন, সেটি কিন্তু চলছে। আমরা কিছুক্ষণ আগে শক্ত অবস্থান সাদিক এগ্রোর যারা কর্ণধার রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দেখলে আস্তে আস্তে আমরা দেখছি তারা এখান থেকে সরে যাচ্ছেন এবং এই যে ভাঙার জন্য যতটুকু সহযোগিতা সেটা করছেন। এবং ইতিমধ্যে উপরে বসার যে অফিস কক্ষ ছিল, উপরের অফিস কক্ষ কিন্তু ভাঙা শুরু করেছেন এবং এটি ভেঙে বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে, এমনটা আপনি দেখতে পাচ্ছেন। শুধু এই একটি হুইল এক্সকাভেটর নয়, এরকম আরো 4 থেকে 5টি মেশিন কিন্তু ইতিমধ্যেই ভাঙার কাজে ব্যবহার করা হচ্ছে এবং এখানে দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। কখন নাগাদ এই উচ্ছেদ সেটা কিন্তু দেখার অপেক্ষা। এর পরের অংশ পরের অংশ যতটুকু রয়েছে সেইটুকু যদি ভাঙে উত্তর সিটি কর্পোরেশন, তাহলে কিন্তু যারা পশু প্রাণী রয়েছে সেই পশুর থাকার স্থানটি কিন্তু ওখানে। সুতরাং এখন পরবর্তী সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা সিটি কর্পোরেশন থেকে যারা দায়িত্বশীল এসেছেন তারা বলছেন খালের জমি যেই জঙ্গল করে থাকুক না কেন সেগুলো তারা ঘুরিয়ে দিবেন। ইতিমধ্যেই সাদিক এগ্রোর যেই গরু ছাগল বিক্রির যে ঘর ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যেটি হাসিল ঘর নামে পরিচিত ছিল এক সময়কার, সেটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বসার যে জায়গাটি নিচে ছিল, এখানে এসেই মানুষজন আসলে গরু ছাগলের দাম দর করে গরু কিনে নিয়ে যেতেন খাবে। এই যে ঈদকে কেন্দ্র করে সাদিক এগ্রো প্রায় বিভিন্ন জায়গায় প্রায় 2.5 থেকে 300 কোটি টাকার গরু বিক্রি করেছেন এমন দাবি রয়েছে এখানকার স্থানীয়দের, এবং তারা বলছেন যে কোটি টাকা দামের গরু, যে ব্রাহ্মা প্রজাতির যে গরুটি কোটি টাকার উপরে বিক্রি করেছেন, তার বংশীয় যে পরিচয় নিশ্চিত করে এই গরুটি বিক্রি করা হয়েছে এবং যারা বিক্রি করেছেন, যারা কিনেছেন, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু কিছু অভিযোগ রয়েছে। এমন অভিযোগ সাদিক এগ্রোর বিরুদ্ধে রয়েছে। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত সেই অভিযোগের সপক্ষে সেই যুক্তি দুই পক্ষেরই যুক্তি দিচ্ছেন। কেউ বলছেন প্রতারণা করছেন, কেউ বলছেন এটি বংশীয় গরু এবং এই বংশের জাত চিহ্নিত করার জন্যই এই গরুর দাম বেশি পড়েছে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে সাদিক এগ্রোর ইতিমধ্যেই যে টোল ঘর রয়েছে এই দিকের কর্নারে যেখানে বসে গরু ছাগল বিক্রি করা হতো, সেই টোল ঘর কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাদিক এগ্রো গুড়িয়ে দিচ্ছে। সাদিক এগ্রোর টোল ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং এখানে যে হুইল এক্সকাভেটর কিন্তু কাজে লাগানো হয়েছে। তবে কতটুকু অংশ ভাঙবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলেনি সিটি কর্পোরেশন। তবে রামচন্দ্রপুর খালের মধ্যে কতটুকু জায়গা সাদিক এগ্রোর পড়েছে সে বিষয়টি চিহ্নিত করে কিন্তু তারা সামনে থেকে ভেঙে ফেলেছেন। তবে শুধু এই অংশটি সাদিক এগ্রোর শুধুমাত্র সাদিক এগ্রোর নাকি রামচন্দ্রপুর খালের মধ্যে পড়েছে এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বাকি যে অংশটুকু কখন পড়বে অথবা সেই অংশটুকু কিভাবে ভাঙা কি না
পর্যন্ত অনিশ্চিত। সাদিক এগ্রোর এই অংশের পরেই কিন্তু গরু ছাগল যেখানে রাখে সেই অংশটি রয়েছে এবং সেই অংশটি ভাঙতে গেলে গরু ছাগল সরানোর একটি ব্যাপার থাকে, অর্থাৎ পশু যেই পশুগুলো রয়েছে সরানোর একটি ব্যাপার থাকে। সেই বিষয়টি কখন নাগাদ কাজ করবে অথবা কখন সরাবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছুই বলা হয়নি, কিছুই জানানো হয়নি। কখন নাগাদ জানানো হবে সে বিষয়েও অনিশ্চিত। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এই দিককার কিছুটা ছাগল কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এই পাশের অংশটি ভাঙা হতে পারে এমন খবরে। তবে এর পাশের যে অংশটি রয়েছে সেখানকার যেই পশু রয়েছে গবাদি পশু সেটি কিন্তু এখন পর্যন্ত সরানো হয়নি। সাদিক এগ্রোর এই যে অংশটি রয়েছে এই অংশ কতক্ষণ নাগাদ সরিয়ে নেওয়া হবে অথবা এই অভিযান কিন্তু বিকেল নাগাদ চলবে এমনটা আমরা জানতে পেরেছি এবং এই বিকেল নাগাদ যে অভিযান চলবে এই অভিযানের অংশ হিসেবেই এখন সরিয়ে ফেলা হচ্ছে সাদিক এগ্রোর যেই স্থাপনা সেই স্থাপনা সরিয়ে ফেলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এক্সকাভেটরটা কিন্তু এদিক পর্যন্ত চলে এসেছে, এটি ঘুরিয়ে পরবর্তীতে কাজ করা শুরু হবে এবং এটি শুরু হচ্ছে ইতিমধ্যেই, আস্তে আস্তে করে চলছে উদ্ধার অভিযান। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে মানব ব্যারিকেড তৈরি করে উপর থেকে যে মালামাল রয়েছে এবং সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং মানব ব্যারিকেড তৈরি করে কিছুটা বাধাগ্রস্ত করা হয়েছিল কাজের, সেই বাধাগ্রস্ত করা হলেও কিন্তু পরবর্তীতে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে উপর থেকে নামিয়ে আনেন এবং তাদেরকে সরিয়ে দেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। পাশের যে অংশ রয়েছে সেই অংশের পেছনের যে খালের অংশ রয়েছে সেই খালের অংশ কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করছে সাদিক এগ্রোর যারা দুঃখিত এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে উত্তর সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত উদ্ধার অভিযানে আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি যে কিছুটা হলেও সরিয়ে ফেলা হয়েছে। কিছুক্ষণ আমরা দেখছিলাম উদ্ধার অভিযান নিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। আমরা একটু যদি তার কাছে যাই, যে একটু জানতে চাই যে আসলে অভিযানের এই অংশটি খালের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারবেন। আমরা একটু সিটি কর্পোরেশনের যেই ব্যক্তি কথা বলছেন তার কাছে একটু দেখতে চাই, একটু জানতে চাই। আমরা যদি তার কাছে জানতে চাই আসলে এই যে উদ্ধার অভিযান কেন এত দেরি হলো এবং এই উদ্ধার অভিযানের যেই বিলম্বের কারণ কি, পরবর্তীতে খালের যে অংশে বলা হচ্ছে সেই অংশে আসলে উদ্ধার অভিযান পরিচালনা হচ্ছে কিনা অথবা অন্য কোনো জায়গা হচ্ছে কিনা আমরা দেখছি। স্থানীয় কমিশনার আসিফ আহমেদ কথা বলছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন কর্ণধারকে আমরা দেখেছিলাম কথা বলেছেন, তিনি তার সাথে আমরা কথা বলবো, তিনি রয়েছেন ওই দিকটায়, কিছুক্ষণ আগে কথা বলছিলেন। স্থানীয় যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে আমরা কথা বলবো, আমরা জানবো আসলে এই যে উদ্ধার অভিযান এই উদ্ধার অভিযান চলমান থাকবে কিনা অথবা এই রামচন্দ্রপুর যে খালের যে অংশ বলছে সাদিক এগ্রো দখল করে নিয়েছে সেখানে কতটুকু অংশ আদৌ তাদের মধ্যে ছিল এই বিষয়গুলো তারা একটু যাচাই বাছাই করে দেখছে। এবং পেছনের যে অংশটি সকালে দেখছিলাম যে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেই অংশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরিয়ে ফেলা হয়েছে। এখানে ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশন এর একজন কর্মকর্তা রয়েছেন, আমরা যদি একটু তার কাছে জানতে চাই, আমরা একটু তার কাছে ভাঙাটা শেষ করে আমরা এটা খাল আজকে কাটা শুরু হবে। এটা পুরোটা হচ্ছে যে আমরা ভেঙে দিয়ে তারপরে খাল কাটা শুরু হোক তখন আমরা ব্রিফিং দিব। আজকে আপনারা পুরোটা ভেঙে ফেলে খাল কাটা স্টার্ট করে দিবেন? হ্যাঁ, খাল কাটা শুরু হয়ে যাবে আজকে এটা ভাঙা শুরু হবে, এটা খাল কাটা এই দিক থেকে শুরু হবে। সাদিক এগ্রোর পক্ষ থেকে আচ্ছা, আমরা কথা বলছি, ব্রিফিংটা করবো, আমরা একটু দাঁড়িয়ে ব্রিফিং করবো, অসুবিধা নেই, সকল প্রশ্নের উত্তর দেবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে উদ্ধার অভিযান শেষ করে তারা খাল কাটা স্টার্ট করে তারপরে সংবাদ সম্মেলন করবেন এবং সেখানে জানাবেন যে কতটুকু অংশ আসলে এটার মধ্যে ছিল, অর্থাৎ কতটুকু অংশ জবরদখল করে নেওয়া হয়েছে, এছাড়া কোন কোন অংশ এর মধ্যে নেই এই বিষয়টি তারা দেখবেন। এবং তারা তাদের সাথে কথা বলতে কিছুক্ষণ আগে এসেছিলেন এখানকার স্থানীয় কমিশনার যিনি রয়েছেন আসিফ আহমেদ, তিনি অভিযোগ করেছেন যে সাদিক এগ্রোকে বারবার চিঠি দেওয়া হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদের তারা সেই জিনিসটি এখন
মানেনি এবং সেই জিনিসটি তারা শোনেনি, এমনটা আমরা দেখতে পেয়েছি। আপনি দেখছেন যে পেছনে উচ্ছেদ অভিযান কিন্তু চলছে। এখানে ভেকু দিয়ে তারপরে যে টিনের স্থাপনা ছিল সেটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। দুই দিকে দুই যে মার্কার রয়েছে, অর্থাৎ রামচন্দ্রপুর যে খালটির যে সীমানা, সেই সীমানা ইতিমধ্যেই অর্থাৎ আগে ভাগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্ক করে দিয়েছিল, চিহ্নিত করে দিয়েছিল। সেই উত্তর সিটি কর্পোরেশনের সেই যে অংশ যেটিকে তারা ইতিমধ্যেই চিহ্নিত করে দিয়েছে, সেই অংশের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে খাল খনন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পেছন থেকে ভাঙার যে শুরুটা হবে, আমরা দেখতে পাচ্ছি সাদিক এগ্রো এবার কিন্তু পেছন থেকে ভাঙা হচ্ছে। যেই পশুগুলো ছিল পাশের ঘরে সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে, এক এক করে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি এখানে স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ সাদিক এগ্রোর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সরিয়ে ফেলছেন। এখন সাদিক এগ্রোর পেছনের দিকটা থেকে ভাঙা শুরু হবে, পেছনের দিকটা কিন্তু ভাঙা হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, এই অংশটি মূলত সাদিক এগ্রোর পশু রাখার স্থান ছিল, অর্থাৎ এখানে গরু ছাগলের অধিকাংশ ছাগল কিন্তু এখানে থাকতো এবং এর পাশাপাশি অন্য যেই পশুগুলো সেগুলো কিন্তু রাখতো, যেগুলো একটু অপেক্ষাকৃত ছোট প্রজাতির, সেই অংশের পশু কিন্তু ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। এখানে যারা সাদিক এগ্রোর কর্ণধার ছিল তারা কিন্তু কথা বলেছে, তারা জানিয়েছে যে এই যে জমিটি উদ্ধার করা হলো, তাদের যে স্থাপনা ভেঙে ফেলা হলো, এই স্থাপনা কোনোভাবেই রামচন্দ্রপুর যে খাল রয়েছে সেই খালের অংশের না, এমনটা তারা বলছেন। তবে সেই এই যে অংশটি খালের না, সে বিষয়টা নিয়ে তারা কথা বলেছেন। এখন উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, স্থানীয় উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি হয়তো কথা বলবেন, তিনি জানাবেন। তবে কিছুক্ষণ আগে আমরা যখন তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে উচ্ছেদ অভিযান শেষে এখানে ভরাট করা যে মাটি রয়েছে সেই মাটি কেটে সরিয়ে ফেলে আবারও খালের যেই চেহারা, আগের যেই রামচন্দ্রপুর খালের যেই